নিলয়ের জীবনটা যেন এক মুহূর্তের মধ্যেই পুরোপুরি ধ্বংসের পথে চলে গিয়েছিল। জুয়া খেলতে খেলতে সে শুধু টাকাই হারায়নি, হারিয়েছে পরিবারের শান্তি, নিজের সম্মান, এমনকি বেঁচে থাকার নিশ্চয়তাটুকুও। পাওনাদারদের কাছে তার ঋণ দাঁড়িয়েছে প্রায় ৩৫ লাখ টাকা। টাকা দিতে না পারলে তাকে শেষ করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। অন্যদিকে ৪ মাসের বাড়ি ভাড়া বাকি। বাড়িওয়ালা প্রতিদিন এসে অপমান করছে, বাসা ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে। পরিবার নিয়ে কোথায় যাবে, কিভাবে বাঁচবে, কিছুই বুঝতে পারছে না নিলয়। ঠিক তখনই তার সামনে আসে একটা সুযোগ। জানতে পারি ২৫ বছর বয়স পূর্ণ হলেই দাদার বিশাল সম্পত্তির মালিক হবে সে। কিন্তু সেই সম্পত্তির সঙ্গে রয়েছে একটি শর্ত: নিলয়কে বিয়ে করতে হবে। সম্পত্তির আশায় নিলয় দ্রুত বিয়ের জন্য মেয়ে খুঁজতে শুরু করে। আর তখনই তার জীবনে আসে সিনথিয়া। মেয়েটি নিজেও চাকরির জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছে। নিলয় তাকে বিয়ের প্রস্তাব দেয়। সিনথিয়ার পরিবার অবাক হলেও শেষ পর্যন্ত বিয়েতে রাজি হয়ে যায়। বিয়ে হয়ে যায়। সিনথিয়া ভাবে এবার হয়তো তার জীবনের সব কষ্ট শেষ। কিন্তু সে জানত না তার স্বামীর মাথার ওপর তখনও লাখ লাখ টাকার ঋণ। আর বিয়ের রাতেই দরজায় হাজির হয় নিলয়ের পাওনাদাররা। তারা টাকা চায়, নিলয় সময় চায়, এমনকি অতিরিক্ত ১০ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরও একদিন সময় নেয়। সিনথিয়ার মনে তখন হাজারো প্রশ্ন। নিলয় যদি সত্যিই কোটি কোটি টাকার মালিক হয়, তাহলে পাওনাদাররা তার কাছে টাকা চাইতে আসে কেন? পরদিন নিলয় বাবার কাছে গিয়ে দাদার সম্পত্তির কথা জানায়। কিন্তু বাবার মুখ থেকে যে সত্যিটা সে শোনে, তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে উইলের পুরোটা পড়েনি। দাদার সম্পত্তি নিলয় নিজে পাবে না, বরং নিলয়ের সন্তান ২৫ বছর বয়সে পৌঁছানোর পর সেই সম্পত্তির মালিক হবে। অর্থাৎ নিলয় শুধু ভবিষ্যতের উত্তরাধিকারী তৈরি করেছে, আজ তার হাতে কোটি কোটি টাকা আসেনি। নিলয় বুঝতে পারে সম্পত্তির লোভে সে সিনথিয়ার জীবনটাও বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। এরপর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়। পাওনাদাররা নিলয় ও সিনথিয়াকে ধরে নিয়ে যায় এবং এবার দাবি করে ৫০ লাখ টাকা। নিলয় জানে তার বাবা হয়তো তাকে সাহায্য করবেন না। কিন্তু ঠিক তখনই ঘটে অবিশ্বাস্য ঘটনা। নিলয়ের বাবা ৫০ লাখ টাকা নিয়ে সেখানে হাজির হন। নিলয় অবাক হয়ে যায় যে বাবা গত ১০ বছরে তাকে সরাসরি টাকা দেননি, সেই বাবা আজ তার জন্য এত টাকা নিয়ে কেন এসেছেন? তখন বাবা তাকে আসল সত্যিটা জানান। তিনি কখনো নিলয়কে পরিত্যাগ করেননি, বরং গোপনে বছরের পর বছর তার ঋণ পরিশোধ করেছেন, ব্যবসায় দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন, পরিচিতদের মাধ্যমে কাজ পাইয়ে দিয়েছেন। কিন্তু নিলয় সেই সুযোগগুলো কাজে লাগায়নি, বরং জুয়া খেলেছে, টাকা নষ্ট করেছে, উচ্ছৃঙ্খল জীবন কাটিয়েছে। সব কিছু জানার পরও বাবা অপেক্ষা করেছেন একদিন তার ছেলে নিজের ভুল বুঝবে, নিজেকে বদলাবে। সেদিন নিলয় বুঝতে পারে বাবার কঠোরতা আসলে ঘৃণা ছিল না, সেই কঠোরতার আড়ালে ছিল সন্তানের জন্য গভীর ভালোবাসা। এরপর নিলয় সত্যিই বদলে যায়। সে জুয়া ছেড়ে দেয়, প্রতারণা ছেড়ে দেয়, নিজের পরিশ্রমী ব্যবসা শুরু করে। ধীরে ধীরে তার জীবনের অন্ধকার কেটে যেতে থাকে। সে পাওনাদারদের টাকা পরিশোধ করে, বাড়িওয়ালার বকেয়া ভাড়া শোধ করে এবং নিজের পরিবারকে সম্মানের সঙ্গে দাঁড় করায়। সিনথিয়াও তার পাশে থাকে। অবশেষে নিলয়ের বাবা বুঝতে পারেন তার ছেলে সত্যিই বদলে গেছে। একদিন তিনি নিলয় ও সিনথিয়াকে নিজের কাছে ডাকেন এবং বলেন, তুমি যদি সত্যিই ভালো হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারো, তাহলে একদিন আমি নিজেই তোমাকে আমার সব কিছু দিয়ে দেব। আজ সেই দিন এসেছে। বাবা তার সমস্ত সম্পত্তি ও ব্যবসার দায়িত্ব নিলয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এবার নিলয় আগের মতো নেই। সে বলে তার বাবার সম্পত্তির চেয়ে বাবার বিশ্বাস এবং ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড়। আর এভাবেই একজন উচ্ছৃঙ্খল জুয়ারি ছেলে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে একজন দায়িত্বশীল মানুষে পরিণত হয়। নিলয় বুঝে যায় জীবনে টাকা হারালে আবার টাকা উপার্জন করা যায়, কিন্তু বাবা মায়ের বিশ্বাস হারালে সেটা ফিরে পাওয়া সবচেয়ে কঠিন। আর সেই দিন থেকেই শুরু হয় নিলয়ের জীবনে নতুন অধ্যায়, পরিশ্রম, ভালোবাসা আর নিজের হাতে গড়ে তোলা এক নতুন সাম্রাজ্যের গল্প।